ভুল দেখা দিয়েছে। আজ আত্মীয় স্বজন মারা গেলে তার ফাতিহা ইসালে সওয়াব 40-এ এগুলো কি করা যাবে না? আজ মিলাদ শরীফ করলে কিয়াম শরীফ আল্লাহ আমার মুর্শিদের ওসিলা। এরপর আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, এরপরে আমার সাউন্ড যতজন শুনছেন, কি আমার ভাই কি বোন, আপনারা তারপরে ডিসাইড করবেন যে কি করবেন, মানবেন কি মানবেন না। তো সেটা আপনাদের ব্যাপার। সেই জন্য দলিল প্রমাণ দিয়ে, যুক্তি লজিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক ও দয়া মেহেরবানি ও আমার মুর্শিদ মেদিনীপুর হযরত 4 নম্বর দরবার শরীফ হুজুর সৈয়দি ও মাওলায়ে মুর্শিদি ইমামুজ জামান গৌসুল ওয়াক্ত হযরত ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি গদ্দি নশীন মেদিনীপুর শরীফ, পূর্ণিয়া শরীফ, মঙ্গলকোট শরীফ হযরতের দোয়া ও ওসিলা পাকের বরকতে নিগাহ কারামে আপনাদের সামনে আমি একের পর এক কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে যাব। আপনাদের এবারে বোঝার ব্যাপার যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো এবং তাকওয়া অবলম্বন করেছো, তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, পরহেজগারি অবলম্বন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। খুব খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যবাদীর সঙ্গী হয়ে যাও ঈমান, আমল, তাকওয়া অবলম্বন করার পরে। কারা সত্যবাদী? আল্লাহ পাক কাদের আমাদের শরণাপন্ন হতে বললেন? তারা কারা? তাদের পরিচয় পেতে হলে আমাকে আপনাকে কোরআন শরীফের অন্য জায়গায় যেতে হবে, অন্য আয়াত সূরায় আমাদের দেখতে হবে। সেই সূরাটার নাম হচ্ছে সূরা কাহাফ। 15 পারায় শুরু, শেষের দিকে, আর 16 পারায় প্রথম দিকে, এই 2 পারা মিলে সূরা কাহাফ। তো আপনারা যেহেতু মুসলমান, আপনারা সূরা কাহাফ নিশ্চয়ই শুনেছেন। এই সূরা কাহাফ, এতে বহু কিছু বর্ণনা আছে, তার মধ্যে 2টো বর্ণনা বিশেষ করে আছে। এক, হযরত মুসা নবী আলাইহিস সালামের একজন ওলির দরবারে যাওয়া এবং কিছু আল্লাহওয়ালা বান্দাদের ঘটনা বলা আছে, যারা নিজের দেশ বার ছেড়ে চলে গিয়েছিলেন, তাদের ঘটনা। আর যেহেতু এটা কোরআন, কোরআনের মধ্যে যে ঘটনা বলা থাকে সেটা চিরসত্য। সেই ঘটনা অবমাননা করার ক্ষমতা পৃথিবীর বুকে কোন মুসলমানের নেই, যদি করে কাফের হয়ে যায়। যদি করে কাফের হয়ে যাবে।
একদম পরিষ্কার আমি কোরআন থেকে সর্বপ্রথম তুলবো যে ওলি আল্লাহ এবং ওলি আল্লাহদের দরবারে যাওয়া, বুজুর্গানে দিনের দরবারে যাওয়া এবং তার ফায়েজটা কি, আমি এই কোরআন থেকে সর্বপ্রথম আলোচনাটা করব। একদম সব থেকে লো। হযরত মুসা নবী আলাইহিস সালাম তিনি খুব জালালি নবী ছিলেন। এত জালালি, শুনলে অবাক হবেন, হযরত মুসা নবী আলাইহিস সালামের কাছে হযরতে জিবরাইল এলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম এলেন। ওনার জান কবজ করার জন্য হযরতে মুসা নবী আলাইহিস সালাম ওনাকে এক ঘুষি মারলেন, চোখ ফেটে গেল। সেই দিন থেকে কেতাবে এসছে হযরতে আজরাইল আপনার গোপন ভাবে আসে, আর ওপেনে আসে না, দেখা যায় না। ওনার মারার আগে উনি জাহির ভাবে আসতেন। তো হযরতে, বড় ঘটনা, ওইদিকে যাওয়া এখন আমার সময় সাপেক্ষ ব্যাপার, ওই জন্য ওনার গুরুত্বটা খালি বোঝাচ্ছি। উনি এত বড় নবী ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাথে কথা বলতেন, কালিমুল্লাহ। তো হযরত মুসা নবী আলাইহিস সালামকে একদিন জিজ্ঞাসা করলেন, ওনার এইরকম অডিয়েন্স, শ্রোতা, উনি যখন বক্তব্য রাখছেন, কেউ যে বললেন, হে মুসা, আপনি কি এখন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী? হযরত মুসা নবী আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। উনি বলেছিলেন সঠিক, উনি সঠিক কথা বলেছিলেন যে পৃথিবীর মধ্যে যে নবী আসেন, সেই নবী সেই যুগে সেই কওমের মধ্যে সব থেকে জ্ঞানী হয়। নবীর উপরে আর কেউ জ্ঞানী নেই, আর তার উপরে উনি শরীয়তপন্থী রাসূল, তাওরাত নাযিল হয়েছে ওনার উপর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উনি যেহেতু ডাইরেক্ট বললেন, হ্যাঁ আমি জ্ঞানী, এটা আল্লাহ পাকের পছন্দ হলো না। আল্লাহ বিনয়ীকে পছন্দ করে। তো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি যাও, সমুদ্রের দিকে তুমি চলে যাও, আমার মেহবুব বান্দা আছে, তার সাথে সাক্ষাৎ করো। কোথায়, কি ব্যাপার, কিভাবে যাব, কি নিয়ে যাব, কোথায় সে মেহবুব বান্দা, কি তার পরিচয়, কিচ্ছু বলা নেই। মজমাউল বাহরাইন, দুই সমুদ্র সঙ্গম স্থলে ওনার দেখা পাওয়া যায়। হযরত মুসা নবী আলাইহিস সালাম উনি নিজের খাদেম ইউশা বিন নুন ওনাকে দিলেন, ওয়াসি ছিলেন। হযরত মুসা নবী আলাইহিস সালাম দূর দেশে সফর, খাবার পত্র নিতে হবে সাথে করে, বিদেশ বিভূতিতে কে খেতে দেবে? উনি টিফিন নিলেন, সেই টিফিনের মধ্যে একটা ভাজা মাছ নিলেন। মাছ আর মাছের কলিজা জান্নাতীদের খাদ্য, নবীগণ ভালোবাসবেন, তিনি সেই মাছ নিলেন। মাছটা কি জ্যান্ত নয়, ভুনা, মানে একেবারে ভাজা, ফ্রাই ফিশ, ভাজা মাছ। আর একটা মাছ ভাজতে গেলে তার পাখনা, নাড়ি, ভুড়ি কেটে বার করে ফ্রেশ করে ধুয়ে তেলে ভেজে কড়কড়ে করে পাঁপড়ের মতো ছেঁকা দিতে। হযরত মুসা নবী ওটা নিলেন, নিয়ে খাদেমের সাথে বেরিয়ে পড়লেন। যখন বেরিয়ে পড়লেন, চলছেন, গ্রাম গঞ্জ পার হয়ে, নদী ধার পার হয়ে অনেক দূর চলে গেলেন সমুদ্রের কিনারে। গিয়ে খাদেমকে বললেন, দেখো বহু টায়ার্ড হয়ে গিয়েছি, সেই কখন থেকে আসছি, চলো একটু রেস্ট নিই, একটু বিশ্রাম নিই। আপনার কোরআন শরীফে যে মতো বলা আছে, আমি সেটা বাংলায় করছি মাত্র। আর কোরআন কোথায় আছে? সূরা কাহফ 15 পারার শেষ থেকে শুরু হয়েছে, দেখে নেবেন। তো উনি একটা ছায়ায় খাদেমকে বসিয়ে নিজে আরাম করলেন, করতে করতে চোখ লেগে গেল, ঘুমালেন।
উনি ঘুমাচ্ছেন, এমন সময় খাদেম দেখলে একটা অবাক করার জিনিস, কোরআনের মধ্যে বর্ণিত, আল্লাহ বলছেন। তাহলে চিন্তা করুন ঘটনাটা, কোনো বাজারি কেতাব নয়। আজ অলি আল্লাহ বুজুর্গানের দিনের যারা ইনকার করে, তারা, আমি তো বলবো যতই বড় আলেম হোক, তারা কোরআন পড়েনি। কোরআন পড়েনি তারা, আর যদি পড়ে থাকে তাহলে বোঝেনি। আল্লাহ সে বোঝার জ্ঞান ওদের দেয়নি। কোরআন তো সে হিন্দুরাও পড়ে, খ্রিস্টানরাও পড়ে, একটা ধর্মীয় রিলিজিয়াস বুক যে কেউ পড়তে পারে। কিন্তু ওর থেকে নূর হাসিল করা, ওর থেকে জ্ঞান হাসিল করা, ওর থেকে বুঝ হাসিল করা, সেটা আল্লাহ যার তৌফিক দেবে, আল্লাহর কেতাব সেই বুঝতে পারবে। পড়ে তো সবাই। তো হযরত মুসা নবী আলাইহিস সালাম শুয়ে পড়লেন, আর উনি জেগে রইলেন খাদেম। এমন সময় যখন উনি ঘুমিয়ে পড়লেন, খাদেম দেখলেন কিছুক্ষণ পরে সেই ব্যাগের মধ্যে থেকে একটা মাছ, সেই ভাজা মাছটা, গুনা মাছটা বের হয়ে জীবিত হয়ে সেই সমুদ্রের মধ্যে পড়ে গেল। এবং সমুদ্রের মধ্যে যেমন একটা মাছ সাঁতার কেটে বেরিয়ে চলে যায় সমুদ্রের পানিতে, পুকুরের পানিতে, হাউজের পানিতে মিলিয়ে যায়, সেম সেই রকম উনি দেখলেন অবাক হয়ে, যে কি ব্যাপার, আমাদেরই খাবার মাছ, আমাদেরই ভেজে নিয়ে আসা মাছ। অন্তত কোরআন যদি না পড়তে পারেন, কোরআনের ঘটনাটা শুনুন, ইনশাআল্লাহ আল্লাহ ঈমান হেফাজত করবে। এ তো চলে গেল সমুদ্রে। তা দেখা যাক, নবী তো শুয়ে আছেন, নবী উঠবেন, তারপরে ব্যবস্থা নেওয়া হবে। তো হযরত মুসা নবী আলাইহিস সালাম জাগলেন। জাগার পরে ইউশা বিন নুনকে বললেন, চলো এখান থেকে। ওনার কি ব্যাপার, উনি ভুলে গেলেন, উনি কিছু বললেন না। সব ব্যাগ পত্র, ব্যাগেজ নিয়ে হযরত মুসা নবী ওনাকে নিয়ে রাস্তা ধরে চললেন। বেশ অনেক দূর গেলেন, গিয়ে সেই ক্ষুধার তাড়নায় কষ্ট, বলে, ইউশা, জি হুজুর। বলে, চলো এবারে সেই খাবার বার করো, খেতে হবে, বার করো। তো ইউশা বিন নুন, তখন ওনার মাথায় গেল, হায় এ কি, এত বড় মিস্টেক, আমি ভুল করে ফেললাম। বলছেন, হুজুর আমি ভুলিনি, কিন্তু শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। কি হয়েছে না, আপনি যে টিফিন করবেন বলেন মাছ এনেছিলেন, সেই যে জায়গায় আমরা ওয়েট করছিলাম, আরাম করছিলাম, আপনি শুয়ে পড়েছিলেন, আমি তো বলতে ভুলে গিয়েছি, ওখানেই মাছ জিন্দা হয়ে চলে গিয়েছে সমুদ্রে। বলে, বলো কি? বলে, হ্যাঁ। আচ্ছা, আপনি শুনলে লোক পাগল বলবে না যে তুমি খেয়ে নিয়ে আর বলছো মাছ চলে গিয়েছে? ভুনা মাছ কোথাও যেতে পারে? হ্যাঁ, তুমি তো খেয়ে নিয়েছো। কিন্তু না, এনারা নবী, এনারা জানেন, মিথ্যা ব্লেম দেন না এনারা। যখন উনি বললেন হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিম, তিনি কি বলছেন, ইউশা চলো, আমাদের স্বপ্ন পূর্ণ হয়েছে, আল্লাহর হুকুম, আমরা তার ইচ্ছায় ঠিক জায়গায় পৌঁছে গিয়েছি, চলো ব্যাক টু প্যাভিলিয়ন, চলো। ওনারা কি করলেন, দুজন ফের ওই পিছনে ব্যাক করলেন, যে রাস্তায় গেলেন সেই রাস্তায় ব্যাক করলেন। ব্যাক করে কি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, হযরতে মুসা ও ঈসা এরা দুইজন আমার এক বান্দাকে পেয়ে গেল। আল্লাহ বলছেন, আমার এক বান্দাকে পেয়ে গেল, আমার এক বান্দাকে পেয়ে গেল। তো ওই বান্দার আল্লাহ পাক কি করলেন, ওই জায়গা পরিষ্কার বর্ণনা করা আছে। তো সেখানে একটা সেন্টেন্স বলা আছে, ওই বান্দাটার আল্লাহ কি দান করেছিলেন সেইটা, ওয়াল্লামনাহু বিল্লাদুন্না ইলমা, ওই বান্দাটাকে আমি ইলমে লাদুন্নি দান করেছি, আমি আল্লাহ। ইলমে লাদুন্নি মানে, ইলম মানে ইলম, লাদুন্নি মানে কাছ হতে, নিকট হতে।
আমি আমার নিকট ইলম দান করেছি, যে নিকটে কোন মাদ্রাসায় পাওয়া যায় না, এটা আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট আসে। একে ইলমে লাদুন্নি বলা হয়, ইলমে লাদুন্নি। এই ইলমে লাদুন্নি ওলি আউলিয়া বুজুর্গানে দ্বীন কামেলিন এনারা আল্লাহর সাথে যখন সংযোগ স্থাপন করেন, আল্লাহর তরফ থেকে ওই ইলমগুলো দেওয়া হয়। সংক্ষেপে বুঝে নেন, ইলমে লাদুন্নি মানে এই ভূত ও ভবিষ্যৎ, আপনার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই তিন জ্ঞান এবং আল্লাহর প্রাপ্তি, খুশি ও নারাজির সম্পূর্ণ জ্ঞান, পৃথিবীর যাবতীয় এই জাগতিক জ্ঞান, সব কিছু তার মধ্যে থাকে। ওনারা জানতে পারেন, ওনারা দেখতে পারেন, ওনারা বুঝতে পারেন সেই জ্ঞানের মাধ্যমে। ওনারা হয়তো কোন এক কুঠরিতে বসে আছেন, কিন্তু ওই জ্ঞানের মাধ্যমে পৃথিবীর কোথায় কি হচ্ছে সব ওনাদের গোচরে। যেমন আমরা এখন তো মোবাইল স্ক্রিনে দেখি, আগে টিভি দেখতাম 36 ইঞ্চি, সেই টিভির মতো ওনাদের সামনে ভেসে ওঠে কোথায় কি হচ্ছে সব, এ টু জেড। ওই ইলমে লাদুন্নি যার কাছে থাকবে সব ধরা দেবে। তো এইবারে আল্লাহ পাক বলছেন, আমার একজন বান্দাকে পেল মুসা, যাকে আমি ইলমে লাদুন্নি দান করেছি। তো হযরত মুসা নবীকে আল্লাহ অর্ডার দিলেন, চলে যাও আমার ওই বান্দার সাথে সাক্ষাৎ করো। কেন? এখানে জ্ঞানের ব্যাপার এসছে না। মুসা নবীকে তো জিজ্ঞাসা করেছিল ওনার উম্মত, আপনি কি সবচেয়ে বড় জ্ঞানী? উনি বললেন হ্যাঁ, যদিও কথাটা মিথ্যা নয়। রাসূল তার জামানার সব থেকে বড় জ্ঞানী, সমস্ত বান্দার থেকে বড় জ্ঞানী, সমস্ত মাখলুকের মধ্যে সব থেকে বড় জ্ঞানী হচ্ছেন 1,24,000 পয়গম্বরের ইসলাম। এনাদের উপরে আর কারোর জ্ঞান নেই। আর এই 1,24,000 মধ্যে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন সব থেকে বড় জ্ঞানী। আর আমার হুজুর পাকের পরে, রাসূল পাকের পরে মাওলা আলী মুশকিল কুশা পাক, যার থেকে ওয়ালায়াত চলেছে, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। এখানে বলে না ভালো, আল্লাহ পাক আর নবী, দয়ার নবী বলেছেন, আল্লাহ যখন মানব জাতিকে দেওয়ার জন্য ইলমকে ভাগ করেছেন, একটা ইলমকে 10 ভাগে ভাগ করা হয়েছে। 9 ভাগ আল্লাহ সমগ্র সৃষ্টিকে দিয়েছে, আপনার 1 ভাগ সমগ্র সৃষ্টিকে দিয়েছেন, আর 9 ভাগ একা মাওলা আলী মুশকিল কুশাকে দিয়েছেন। চিন্তা করুন জ্ঞান। এবার দেখেন তো নবী ওনারা হেলে বেদ, পাঞ্জাতনে পাক, খুদে গসে পাক, এনার হচ্ছেন মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠতম জ্ঞানী। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে লাদুন্নির খাজানা এনাদেরকে দান করা হয়েছে। তো এইবারে হযরত মুসা নবী আলাইহিস সালাম ওনার কাছে থাকবেন। এবারে তো থাকার জন্য চুক্তিপত্র হচ্ছে। হযরত মুসা বলছেন, আমি আপনার সাথে থাকবো। উনি বলছেন, না, ইন্নাকা লান তাসতাতি মাইয়া সাবরা। মুসা, তুমি আমার সাথে থাকতে পারবে না, আমার সাথে থাকতে পারবে না। হযরত মুসা নবী, ইনি নবী, আর যিনি বলছেন উনি একজন ওলি। ওনার নাম হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম। হযরত খিজির মুসাকে বলছেন, তুমি থাকতে পারবে না। অবস্থাটা দেখো। আজ দুপাতার মৌলবীরা কোথায় থেকে কোন রকম মাদ্রাসায় ঘুরে সার্টিফিকেট নিয়ে এসে ওলি আল্লাহদের স্থানকে অবমাননা করে। হ্যাঁ, তুমি নিজে মৌলবী, আজকাল গুটকা খর, পান খর, পাত্তা খর, তুমি ওলি আল্লাহদের বলো কিনা গাঁজা খর। হ্যাঁ, ওলি আল্লাহ বুজুর্গানে দিনরা গাঁজা খর। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, যে ওলি হবেন
কখনো শরীয়তের এক চুল পরিমাণ বাইরে ওনারা কদম রাখেন না। হ্যাঁ, কোন হারাম নেশা তো দূরের কথা। তা তোমাদের যে জ্ঞান, যে ইলম, তোমাদের তা দ্বারা যারা পিওর ওলি আল্লাহ, পিওর দরবেশ ফকির, তাদের বোঝার ক্ষমতা নেই। মাদ্রাসায় সে ইলম নেই, মাদ্রাসায় সে জ্ঞান নেই। আমি নিজে মাদ্রাসায় 12-14 বছর পরে হায়ার স্টাডি করার পরে, ডিগ্রি নেওয়ার পরে আমি এখন বলছি, মাদ্রাসায় সে জ্ঞান শিক্ষা ক্ষমতা নেই যে ওলি আল্লাহদের মর্যাদা মর্তবা বুঝতে পারে। হ্যাঁ, ওনাদের খেলা, ওনাদের আল্লাহর সাথে সম্পর্ক, ওনাদের আল্লাহর সাথে ওঠা বসা, ওনাদের আল্লাহর সাথে চালচলন, আমি ইনশাআল্লাহ এক এক করে আপনাদের সামনে দলিল দেব। এখানে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আপনার মিশকাত শরীফ, আরো অন্যান্য কিতাব আছে, শুনলে অবাক হবেন ওনাদের মর্যাদা। যে হযরত মুসা নবী আলাইহিস সালাম চুক্তিবদ্ধ হচ্ছেন যে এই খিজির আমাকে রাখুন সাথে। হযরত খিজির আলাইহিস সালাম বলছেন, না, আপনি আমার সাথে থাকতে পারবেন না। চিন্তা করুন, একজন নবীকে ওলি বলছেন, আপনি আমার সাথে থাকতে পারবেন না? কোরআন খুলে দেখুন। হযরত মুসা নবী, তিনি যদি একজন ওলি আল্লাহর রহস্য বুঝতে সক্ষম না হন, একজন জবরদস্ত নবী ও রাসূল হয়েও তুমি মৌলবী দুপাতা পড়নেওয়ালা, তুমি কি করে বুঝবে? হ্যাঁ, হুজুরে ওয়াস পাকের মর্যাদা তুমি কি করে বুঝবে? হযরত মাওলা আলী, হযরত হাসনাইন কারিমাইন, হযরত খাজা আজমেরি, হ্যাঁ, এনাদের মর্যাদা মূল্যায়ন তুমি কি করে করবে? যিনি নবীদের মধ্যে নবী, যার সাথে ডাইরেক্ট আল্লাহ কথা বলেন, তাকে হযরত খিজির চ্যালেঞ্জ করে দিলেন যে ইন্নাকা লান তাসতাতি মাইয়া সাবরা, আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। তাহলে এইবারে হযরতে মুসা নবীর উপরে যেহেতু আল্লাহর অর্ডার হয়েছে, থাকতেই হবে এনি হাও। এমন সময় মুসা নবী বললেন, আমি থাকতে পারবো, আপনি যা বলবেন আমি মেনে চলবো। তখন উনি বললেন, একটাই মাত্র শর্ত, আমি যা করব আপনি কোনো ইনকার করবেন না, আপনি কোনো অস্বীকার করবেন না, আপনি কোনো প্রশ্ন করবেন না, আপনার সে অধিকার থাকবে না। আমি বলে দেবো পরে, আপনি আমার সাথে থাকবেন, আমি যা যা করব সেগুলো কিছুই আপনি আপত্তি করবেন না, প্রশ্ন করবেন না, আমি পরে সময় হলে বলে দেব। তা এই চুক্তি যখন হলো, হযরতে মুসা নবী আলাইহিস সালাম বলছেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি কোনো প্রশ্ন করব না, কোনো আপনার আপত্তি করব না, আপনি চলুন আমাকে নিয়ে, আপনি যেখানে যাবেন আপনি চলুন। এমন সময় হযরতে মুসা নবী আলাইহিস সালামকে নিয়ে সর্বপ্রথম যে কাজটা করলেন, একটা নৌকা দিয়ে দরিয়া পার হবেন, ওপারে যাবেন এপার থেকে। গিয়ে দেখলেন ঘাটে একটা সুন্দর নৌকা লাগানো, একটা নৌকার মাঝি এইরকম যুবক ছেলে আছে। বললো, ওপারে পার করে দেবে? বলে, হ্যাঁ, ওই জন্য তো আছে, আপনারা চলুন, আপনাদের পার করে দিই, ওপারে পার করে। এইবারে ওনারা মুসা নবী, ওনারা দুজন আর হযরতে খিজির তিনজন উঠে গেলেন। সুন্দর নৌকা, কোথাও কোনো অসুবিধা নেই, ফাটাফোটা নেই। তো এইবারে যখন নৌকা চলতে চলতে ওই দরিয়ার ওই পারে পার হলেন, হযরত মুসা নবী নেমে গেলেন, ইউশা বিন নুন নেমে গেলেন, আর হযরতে খিজির আলাইহিস সালাম নামার সময় ওই নৌকার একটা ডাল, একটা কাঠ ছাড়িয়ে নিলেন, নিয়ে কাঠটা ফেলে দিলেন, ফেলে দিয়ে উপরে উঠলেন। হযরতে মুসা নবী তো জ্বালালেন, ওনার কি আর সেই শর্তের কথা মনে থাকবে? উনি তো শরীয়তপন্থী নবী না, কারণ যদি অন্যায় করতে দেখেন সেখানে তো ওনার প্রোটেস্ট করতেই হবে। উনি সাথে সাথে বললেন, খিজির, এর আপনি কি করলেন? এ তো অন্যায় হলো, এ তো অন্যায় করলেন আপনি।
যে বাচ্চাটা আপনার ফ্রিতে নৌকা পার করে দিল, নদী পার করে দিল এই নৌকার দ্বারা, আর আপনি নামার সময় সেই নৌকার কাঠ ছাড়িয়ে দিলেন, উল্টে কিন্তু আপনি পয়সা দেননি। হ্যাঁ, কি করলেন আপনি? এটা হযরত খিজির আলাইহিস সালাম কোনো কথা বললেন না। বললেন, আমি কি বলিনি ইন্নাকা লান তাসকুতু মাইয়া সাবরা, হে মুসা তুমি আমার সাথে থাকতে পারবে না? আমি কি বলিনি? তুমি তো চুক্তিবদ্ধ হয়েছো। এই সমস্ত এখন যে জেনারেশন, এই বাচ্চাদের এই ঘটনাগুলো একেবারে মাথায় মগজে বসিয়ে দেওয়া ভালো, যাতে করে এদের আকীদা পরিপূর্ণ হয়ে যায়, কখনো ওলি আল্লাহর বিরুদ্ধে যেন না যায়। তোমার সাথে তো চুক্তিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, তুমি তো আমার কোনো কাজে আপত্তি করবে না, করলে কেন? হযরত মুসা নবী কোনো কথা না বলে বললেন, ঠিক আছে আপনি সাথে রাখুন, আর আপত্তি করব না। বলে ঠিক আছে, যখন করবো না, প্রতিজ্ঞাবদ্ধ হলে চলো। ফের চললেন, নদী পার হলেন, দুপুর হয়ে গিয়েছে, এইরকম পাড়ার মধ্যে দিয়ে চলেছেন, ক্ষুধা লেগে গিয়েছে। যখন ক্ষুধা লেগেছে তখন পাড়ার সমস্ত ঘরে ঘরে গিয়ে বলছেন, গ্রামের বাবারা আমাদের কি মেহমান করবে? আমরা পরদেশি বিদেশি মানুষ, আমাদের কি একটু খাবার দাবার দেওয়া যাবে? পাড়ার সবাই বলে দিল যে না। কত কঞ্জুস পাড়া, তাহলে চিন্তা করেন, দুটো মেহমানের ভাত দিল না সেই যুগে। হ্যাঁ, তো কত খুশনসিব হতো তারা যারা যদি দিত, কিন্তু দেয়নি। এত বড় আল্লাহর মেহমান দেয়নি, বলেন না? তো জবরদস্তি তো করা যায় না। তো হযরত মুসাকে নিয়ে হযরত খিজির আগে বাড়ছেন, যাকে যে কোথায় কি হয়। দেখতে দেখতে দেখছেন একটা পুরানো ঘরের দেওয়াল হেলে পড়েছে, এইরকম আরেকটু হলে পড়ে যাবে। হযরত খিজির কি করলেন, সোজা এরকম হাত ইশারা করলেন, দেওয়ালটা সোজা হয়ে গেল, একেবারে স্ট্রেট হয়ে গেল। হযরত মুসা নবীর সহ্য হলো না, আপত্তি করে বসলেন, চুক্তি ভঙ্গ করলেন। বলেন, খিজির আপনাকে তো এই গ্রামবাসী মেহমান রাখেনি? বলেন না। আপনি তো খাবার চেয়েছিলেন না, এই দুপুর বেলা খেতে দেয়নি না? তাহলে যারা খেতে দেয়নি, যারা আমরা মেহমান রাখিনি, আর আপনি তাদের এই দেওয়াল সোজা করে দিলেন, কাজ করে দিলেন। তো আপনি কাজ করতে পারেন, এই যে কাজ করলেন কারোর উপকার হলো, তা যার উপকার হলো তার থেকে দুটো পয়সা নিয়ে নেন, আমরা কিছু কিনে খাবো। নবীর যুক্তি আছে তো কথার, না? তো হযরত মুসা নবী আলাইহিস সালাম কি ফের খিজির আলাইহিস সালাম বললেন, মুসা আমি কি তোমাকে বলিনি তুমি আমার সাথে থাকতে পারবে না? চিন্তা করো, কাজগুলো দেখুন আর মুসা নবীর প্রশ্নগুলো দেখুন। ফের হযরত মুসা নবী আলাইহিস সালাম সারেন্ডার করলেন, বলেন আমি আর প্রশ্ন করব না। বলে এবারে যদি আপনি প্রশ্ন করেন কোন আজব ঘটনা দেখে, তাহলে কিন্তু এই শেষ। বলে তাই হবে, আর আপনার সাথে আমি থাকবো না। বলো ঠিক আছে। তো চলতে চলতে এইরকম খালি মাঠ, ছোট ছোট 7-8 বছর, 5 বছর, 7 বছরের ছেলেরা খেলাধুলা করছে। হযরত খিজির আলাইহিস সালাম একজনকে ডাকলেন, ডাকার পরে তার চুলের মুঠি ধরলেন, গর্দান উড়িয়ে দিলেন। কোরআনে আছে ভাই, সব কোরআনের গল্প বলছি। গর্দান উড়িয়ে দিলেন, আপনার ফিনকি দিয়ে রক্ত পড়ছে, দেহ লাভ তড়পাচ্ছে মাটির ওপরে, কেউ দেখে সহ্য করতে পারবে? তা হযরত মুসা নবী আলাইহিস সালাম তিনি ঠিকরে উঠে বললেন, খিজির এ কি করলেন আপনি? আপনি একটা মাসুম বাচ্চার হত্যা করলেন। আপনি জানেন হত্যা করা কত পাপ? হ্যাঁ, আপনি এত বড় অন্যায় কাজ করলেন। এ মাসুম বাচ্চা তো আপনার কোনো ক্ষতি করেনি। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাকা, হে মুসা এই লাস্ট তোমার সাথে চুক্তিবদ্ধ যে ছিলাম, বারবার আপত্তি করেছ, 3 বারের বেশি সুযোগ দেওয়া যাবে না। সুতরাং চলো, এই তোমার মধ্যে আমার মধ্যে এই তফাৎ হয়ে গেল, তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। কিন্তু শোনো মুসা, তুমি তো ধৈর্য ধরতে পারলে না। এই যে 3টে কাজ আমি করেছি, নিশ্চয়ের পিছনে কোনো কারণ আছে।
সেই কারণটা তোমাকে কিন্তু শুনে যেতে হবে, কেন আমি করলাম। মুসা নবী বলেন, হ্যাঁ অবশ্যই, কারণটা আপনি বলুন, আপনি কেন করলেন। এত অবাক করা ঘটনা, আর তিনটে অন্যায় ঘটনা, কেন করলেন আপনি। মানে শরীয়তের দৃষ্টান্তে, মানে শরীয়তের খেলাফ, কাউকে ক্ষতি করা, কাউকে মারা, ইত্যাদি ইত্যাদি। তো হযরত মুসা নবী আলাইহিস সালাম ওনাকে বলেন, ঠিক আছে আপনি বলে দেন কেন করলেন। তখন হযরত খিজির বলছেন, দেখো মুসা, যখন আমরা নৌকা সোয়ার হয়েছে, প্রথম ঘটনা, আমরা তো সোয়ার হলাম, ওরা তো আমাকে নিয়ে গেল। বলে হ্যাঁ, বলে খুব ভালো কাজ করেছে, কিন্তু জানো আমি দেখতে পাচ্ছি নদীর ওই পারে দুর্ধর্ষ ডাকাত বসে আছে, যে নদীতে যত ভালো ভালো নৌকাগুলো চলে সেই নৌকাগুলোকে লুট করে নেয়, মাঝিকে মেরে দেয়, তেড়ে দেয়, নৌকাগুলোকে নিয়ে নেয় নৌকা সমেত। তা এ গরিব মাঝি, এর এই নৌকাটাই সম্বল। তা আমি কি করলাম, আমি ওর কাঠটা ভেঙে দিলাম, ছাড়িয়ে নিলাম, এই জন্য যে আমার এই কাঠ ছাড়ানোর ফলে ওর কিন্তু নৌকা ডুববে না, কিন্তু নৌকাটা বেঁচে যাবে। যখন ওই নৌকা কাঠ ছাড়ানো খুঁত দেখবে, তখন ওই দস্যু এই নৌকাটাকে রেহাই করে দেবে, ছেড়ে দেবে, যে নৌকা নেবো না, ভাঙা নৌকা। আর এতে করে তাহলে ওই বাচ্চা ওর ঘর সংসার গরিবী হালতে যেমন চলছে, ওই নৌকাটার দ্বারা ওর জীবিকা নির্বাহ হবে। সুতরাং লুট হয়ে যাওয়ার থেকে নৌকাটা ওর কাছে যে থেকে যাবে, এটা কি ভালো নয়? ওর জীবিকা হারিয়ে ফেলতো। মুসা নবী বলেন, অবশ্যই, বলে এই জন্যই তো আমি করেছি, যাতে করে নৌকাটা চুরি না হয়ে যায়, ডাকাতি না হয়ে যায়। তা বলো আমি ভুল করলাম কি ঠিক করলাম? তখন মুসা নবী ঘটনা জানার পরে বললেন, হ্যাঁ আপনি তো ঠিকই করেছেন, আপনি তো ভালোই করেছেন। তাহলে এবার আপনি বলুন, খিজির আর মুসা নবী একসাথে নৌকা সওয়ার হলেন, খিজির আলাইহিস সালাম নদীর ওপারে কে বসে আছে, তার নিয়তটা কি? নিয়ত তো দিলের হয় না, সব জানতে পারলেন, কিন্তু শরীয়তপন্থী মুসা নবী আলাইহিস সালাম সেটা জানতে পারলেন না। আল্লাহ ওই সময় মুসা নবী আলাইহিস সালামকে ওই জ্ঞানটা দেননি, কিন্তু খিজির আলাইহিস সালামকে দিয়েছেন। উনি ওলি আর ইনি নবী। তাহলে এবার চিন্তা করো, তো এই জায়গাটাও জেনে রাখা ভালো যে ওলি এরকম হলেও কিন্তু নবীদের থেকে তারা বড় নয়, নবী উপরে, একেবারে টপ গ্রেড, একেবারে আপগ্রেড, এ গ্রেড, একেবারে ওলি নিচে। তথাপি এই ওলির কাছে হযরত মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন, কোরআন দেখতে হবে। এইবার আসুন, বললেন খিজির দ্বিতীয় ঘটনা, যেটা তুমি দেওয়াল ঠিক করে দিলে, বলছে ওইটা হচ্ছে এই যে তুমি বলেছিলে ঠিক, কেউ তো আমাদের মেহমান রাখেনি, ওই ভুকার জ্বালায় আমাদের তো অস্থির অবস্থা, কিন্তু জানো ওই দেওয়ালের নিচে ওরা দুজন বাচ্চা, ইয়েতিম বাচ্চা হচ্ছে ওই জায়গার মালিক, এবং দুই ভাই এতিম বাচ্চার কিছু খাজানা তার বাবা যখন ইন্তেকাল করে এই দেওয়ালের তলায় নিচে পুঁতে রেখে গিয়েছিল। তারপর বলে ওরা এখন বাচ্চা, ওই দেওয়ালটা পড়ে যাচ্ছিল, যদি পড়ে যেত তাহলে ওদের ওই ধন সম্পদ গুলো লুট হয়ে যেত, ওই বাচ্চারা আর পেত না। এতিম বাচ্চার হক পুরো গ্রামবাসী খেয়ে নিত। তা আমি ওই হাত দিয়ে সোজা করে দিলাম, এইবারে ওই বাচ্চারা যখন বড় হবে আল্লাহ ওদের হক ওদের পৌঁছে দেবে। চিন্তা করো, মুসা আমি কি ঠিক করিনি? বলে হ্যাঁ আপনি তো ঠিক করেছেন। তাহলে এবার আপনি চিন্তা করুন, কোন বাবা কোন সময় কোন গ্রামে
কোন দেওয়ালের নিচে কি গচ্ছিত সম্পদ রেখে যাচ্ছেন এবং কার জন্য, তারা এখন কি পজিশনে, সব কে জানে? বলুন, কে জানে? খিজির আলী ইসলাম জানেন। খিজির আলী ইসলাম জানেন। এটা কোরআন বলছে ভাই, আমি বলিনি। এইটার নাম হচ্ছে ইলমে গায়েব, যে গায়েবের খবর বলতে পারেন, আনসিন নলেজ। কেন, যখন ওই দেওয়ালের তলায় ওই গ্রামে ওই মুরব্বীটি টাকা পুঁতে রাখছিলেন নিজের ছেলের জন্য, তাই কি হযরতে খিজির কখন দাঁড় করিয়ে রেখেছিলেন নাকি? হ্যাঁ, তা তো হয়নি, তা তো নয়। হয়তো তার বাবা ওই খিজিরকে চেনেনি না, কিন্তু হযরত খিজির আলী ইসলাম জানেন যে কোথায় কি হয়েছে, আল্লাহ জানিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ দান করেছেন। আর আজকালকার মৌলবীরা বলে কিনা স্বয়ং আমার নবী পাকের ইলমে গায়েব ছিল না। হ্যাঁ, ওনার ইলমে গায়েব ছিল না, উনি বলতে পারতেন না কোথায় কখন কি হবে। তাহলে ইমানটা, যে সমস্ত মৌলবীদের পিছনে আপনারা নামাজ পড়ছেন, তাদের ইমানটা কত নষ্ট, নোংরা, ইসলাম বিরোধী ইমান। চিন্তা করো, যদি খিজির আলী ইসলাম জানতে পারেন, তিনি নবী না হয়ে, তা আমার নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, যার কাছে আল্লাহ ধরা দিলেন। আল্লাহ পর্যন্ত গায়েব নয়, তাহলে আল্লাহ থেকে আর কি জিনিস গায়েব হতে পারে যে আমার নবী জানেন না? হ্যাঁ, যিনি স্বয়ং আল্লাহকে দেখে এসছেন, তাহলে দুনিয়ার কোন কোন কোনা 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 আর কাপড় আর বালি কিছু বাদ থাকে আমার হুজুরের ইলম গায়েব থেকে? মৌলবীরা বলে জানেন না, নাউযুবিল্লাহ। হ্যাঁ, আসুন, হযরতে মুসা নবী বলেন, খিজির আপনি তো তাহলে ভালো করেছেন, ওই যে তৃতীয় নম্বরটা বাচ্চা কতল করে দিলেন ওটা বলেন। বলছি, ওটা হচ্ছে এই যে আমি খিজির আল্লাহর দেওয়া ক্ষমতায় আমি দেখতে পাচ্ছি ওর পেশানিতে কাফের লেখা। কার? ওই মাসুম ছোট 5-7 বছরের বাচ্চা, পেশানিতে কাফের লেখা আমি দেখেছি। আর এও দেখেছি যে ওর বাপ মা হচ্ছে মুমিন, ইমানদার। আর এই ছেলে ইমানদারের পেটে কাফের হয়েছে। তা আমি কি করলাম, দেখলাম এই বাচ্চাকে ওর বাবা মা খুব ভালোবাসে। এইবারে এ বাচ্চা যদি বড় হয় কুফরের দিকে যাবে, যেহেতু ভাগ্যে লেখা আছে। ওর বাবা মার ইমান এই বাচ্চার মহব্বতে নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে আমি কি করলাম, ওই বাবা মার ইমান বাঁচানোর জন্য আমি এই বাচ্চাটাকে কতল করে দিলাম। আর আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ বদকার বাচ্চা তুমি নিয়ে এই বাবা মার কোলে নেককার সৎ বাচ্চা দাও। তো এমন বাচ্চা হবে যাদের কারণে ওই বাবা মার ইমান বেঁচে যাবে। তাফসীরের মধ্যে এসছে কমসে কম 7 জন নবী পরবর্তীকালে ওই বাচ্চাটা মারা যাওয়ার পরে বা মরে যাওয়ার পরে, খিজির আলী ইসলাম মারার পরে 7 জন নবী ওই বাবা মার ঔরসে আল্লাহ দান করে। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করো, খিজির আলী ইসলাম ওই বাবা মার খালি ইমান বাঁচালেন, বাচ্চাটাকে শেষ করে দিলেন, দোয়া করলেন, আল্লাহ ওই মা বাবার আরো সুন্দর সন্তান দান করলেন। তখন হযরত মুসা নবী বলছেন, আপনি তো ঠিক করেছেন, আমি তো এগুলো জানি না। তো বলে, আর দরকার নেই, এ তো আমার আপনার চুক্তি ছিল, চুক্তি শেষ, আপনি আপনার রাস্তা দেখেন, আমি আমার রাস্তা দেখি। তাহলে এবার আপনি বলুন, তাফসীরের মধ্যে এসছে যদি মুসা নবী আলাইহিস সালাম চুক্তি অনুযায়ী একটাও প্রশ্ন না করতেন, যতক্ষণ না খিজির বলে দিতেন, তাহলে ওই রকম কয়েক হাজার ঘটনা হতো। কয়েক হাজার, এ তো 3টে হয়েছে মাত্র। 3টে গিয়ে ক্ষান্ত হলো কেন? মুসা নবীর আপত্তিতে। উনি তো শরীয়তপন্থী নবী। যে আমি একটু আগে কেন বললাম, এই জন্য যে আজরাইলকে বলে
একটা ঘুষি মেরে চোখ ফাটিয়ে দিলেন, সেই নবী কত জালালি হতে পারে এবার চিন্তা করে। এইবারে এই জায়গাটায় কি হযরতে মুসা নবী শরীয়ত প্রাপ্ত নবী, তা তিনি ওলি আল্লাহর কাছে গেলেন, ওলি আল্লাহর ক্ষমতা দেখলেন, ওলি আল্লাহর কাছ থেকে শিক্ষা নিলেন, আল্লাহ যেতে বলেছিলেন। তাহলে আজ ওলি আল্লাহর কাছে যাওয়া মুসা নবী আলাইহিস সালামের সুন্নাত তরিকা, আর অর্ডার দেনে ওয়ালা কে? অর্ডার দেনে ওয়ালা আল্লাহ, পাঠানে ওয়ালা আল্লাহ। হে মুসা তুমি যাও। তাহলে আজ আমাদের হেদায়েতের জন্য এই উম্মতে মুহাম্মাদিয়া আখিরি নবীর উম্মত, আমাদের মধ্যে ওলি আল্লাহ আছেন। তাহলে সেই ওলি আল্লাহদের কাছে যেতে এই মৌলবীরা যদি মানা করে, তা আপনি এই মোল্লাদের কথা মানবেন না খোদ আল্লাহর কথা মানবেন? সেটা আবার আপনাদের বিচার্য বিষয়। হ্যাঁ, আজ আমরা মসজিদে নামাজ পড়ছি বলে মৌলবীদের কাছে ঈমান বেঁধে দিয়েছি, এ মৌলবী যা বলবে তাই। কেন? কে বলেছে আপনার এসব? আপনি মৌলবীর নামে কলমা পড়েছেন, রাসূলের নামে কলমা পড়েছেন? হ্যাঁ, এই মৌলবী সব জানতা। হযরত মুসা নবী আলাইহিস সালাম যেখানে আপত্তি করলেন, এই মৌলবীর কি আওকাত? তো এইবারে কি হলো ঘটনাটা? এখানে শেষ, দ্বিতীয় ঘটনার দিকে চলো, কোরআনের ঘটনা। তারপরে একটা গ্রাম বা একটা রাজ্য এলাকা, সেখানে কিছু নেককার বান্দারা ছিলেন, তাদের যে রাজা ছিলেন সে রাজা ইমানদার ছিল, রাজা মারা যায়। কোরআনের ঘটনা সূরা কাহাফ, যে যাদের ঘটনাকে উল্লেখ করে সূরার নাম সূরা কাহাফ হয়েছে, তার মানে গুহা, সাহাবে কাহাফ মানে গুহাবাসী। কে গুহাবাসী? এই সূরা কাহাফ প্রতি জুমার দিন পড়তে হয়। পড়লে এই জুমা থেকে নিয়ে ওই জুমা আপনার গুনাহ মাফ হয়, আরো বরকত হয়, আরো অনেক কিছু ফজিলত আছে। এই সূরা কাহাফ পড়তে হয়। তো এইবারে সূরা কাহাফ, আসহাবে কাহাফ মানে গুহাবাসী। এই গুহাবাসীদের ঘটনা জানেন না মৌলবীরা বলে? মৌলবীরা খালি তো নিজেদের দল বাড়াতে ব্যস্ত। হ্যাঁ, যে এলাকায় ওনারা থাকতেন সেই এলাকার যে রাজা ছিলেন, সে রাজা ইন্তেকাল করলো, ইমানদার। যখন ইন্তেকাল করলো, ওনার জায়গায় একজন কট্টর মুশরিক কাফের বসল। এনারা দেখলেন যে যদি আমরা এর আন্ডারে থাকি তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, এখানে থাকা যাবে না। কারা ভাবছে? ওই গ্রামবাসী। গ্রামবাসীর মধ্যে তাও সবাই নয়, কজন জানেন? কোরআন শরীফে বলা নেই, 3 জন 5 জন 7 জন এরকম বলা আছে, পুরো সংখ্যাটা বলা নেই। আমি খুব ধীরে সুস্থে বলছি। কেন ধীরে সুস্থে? আপনারা বুঝুন, মাইন্ডে বসিয়ে না যে ওলি আল্লাহর মর্যাদা কি কোরআনে আছে, এবং আমাদের বুঝতে দেরি, সেই বোঝাটা আজকে বুঝে যান ইনশাআল্লাহ ওলি আল্লাহর দোয়ার বরকতে। যে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন, আর যে কোরআন আমরা পড়ি, সেই কোরআনে নাযিল হয়েছে, সেই কোরআনের মধ্যে এসেছে পুরো ঘটনা। যে ওনারা দেখলেন এখন আমাদের যে রাজা সে হচ্ছে কাফের মুশরিক, এর কাছে যদি থাকে আমাদের ঈমান নষ্ট হবে, ঈমান নষ্ট হবে। সুতরাং থাকা যাবে না। যেমন ডিসাইড তেমন কাজ। কি করলো? কি করলো? ওরা গভীর রাত, অন্ধকার রাত দেখে বেরিয়ে পড়লো। কোথায় যাচ্ছে ওরাও জানে না, কিন্তু ওরা এতটা জানে যে ওদের এই দেশ ছেড়ে, এই রাজ্য ছেড়ে, এই দেশ, এই রাজ্য, এই এলাকা ছেড়ে ওদের বেরিয়ে যেতে হবে ঈমান বাঁচানোর জন্য। তো ওনারা যখন ডিসাইড করলেন, ওই 5 জন 7 জন যা কিছু হোক, যখন
বেরিয়েছে, কিছুটা হাঁটছে। কিছু দূর যাওয়ার পরে ভাই গভীর রাত, আপনারাও যাতায়াত করেন দেখবেন যে রাস্তাঘাটে কুকুর শুয়ে থাকে, রাস্তাঘাটে কুত্তা শুয়ে থাকে। সেই কুকুর, একটা কুকুর জেগে গেল। জেগে যাওয়ার পরে কোনো চিৎকার করেনি কুকুর, কোনো চিৎকার নেই। ওনারা যাচ্ছেন, কুকুরটা একেবারে প্রভু ভক্তের মতো ফলো করছে ওদের। ফলো, ও ঘুমিয়েছিল, ঘুম ভাঙলো, দেখলো ওরা চলে যাচ্ছে, পিছন যাওয়া শুরু। এমনি কুকুরের অভ্যেস কি ডাকাডাকি করে, অচেনা মানুষ দেখলে ঘেউ ঘেউ করে, এ তা করলো না। কিন্তু যখন ওনারা দেখলেন পিছনে একটা কুকুর আসছে, তখন কি হলো জানেন? সেই সময় ওনারা চিন্তা করলেন, যদি আমরা এই কুকুরটাকে না যদি তাড়াই, তাহলে এই কুকুরটা যদি ডাকে, ঘেউ ঘেউ করে, কুকুরের ডাক ঘেউ ঘেউ শুনে মানুষ জেগে যাবে, প্রহরীরা জেগে যাবে, রাজার প্রহরী আমাদেরকে ধরে ফেলবে এবং আমাদেরকে তো নিয়ে চলে যাবে, অ্যারেস্ট করে ফেলবে, ফাঁসি হয়ে যাবে, মেরে দেবে। সুতরাং এই কুকুরটাকে তাড়াতে হবে। কুকুরটাকে তাড়া। কুকুরটাকে মারার জন্য এইরকম একটা বড় ইট তুলেছেন, পাথর তুলেছেন। সাথে সাথে এই কুকুরের আল্লাহ জবান খুলে দিলেন। তাফসিরে কুরতুবির মধ্যে এসছে, বড় বড় তাফসিরের মধ্যে এসছে, আল্লাহ জবান খুলে দিলেন। কুকুর দুহাত তুলে জবান দিয়ে বলছে, হে আল্লাহওয়ালা দল, আল্লাহওয়ালার দল, আল্লাহর বান্দা, হে মুমিন বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা, আমি আর অন্য কুকুরদের মতো নই যে ঘেউ ঘেউ করব। আমাকে সাথে রাখুন, আমিও এখানে থাকবো না, আমিও আপনাদের সাথে চলে যাব। চিন্তা করুন, কুকুর বলছে। যখন কুকুর বলল আমি আপনাদের সাথেও চলে যাব, এখানে থাকবো না, ওরা পাথরটা দূরে চেলে ফেলে দিলেন। দেওয়ার পরে চললেন, কুকুরও চললো, চললেন, কুকুরও চললো। চলতে চলতে একটা গুহার মধ্যে ঢুকলেন। গুহার মধ্যে যখন গেলেন, সেই গুহার মধ্যে ঢুকে কি হলো জানেন? শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। 300 বছরের বেশি আল্লাহ পাক ওনাদেরকে ঘুম দিলেন। আর কুকুরটা সেই গুহার সামনে, যেমন আপনার ঘরের সামনে দুহাত পেতে কুকুর বসে থাকে, সেই কুকুরটা সেইভাবে তাদের গুহার সামনে বসে গেল। গুহার মধ্যে ঢোকেনি, তো সেও ঘুমিয়ে গেল। কুকুরও ঘুমাচ্ছে, আর ওই আল্লাহর নেক বান্দারাও ঘুমাচ্ছে। ওই কুকুরের ঘটনা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওই যে ঘুমিয়ে আছে পা সামনে করে, আল্লাহ পাক বলছেন কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। শোনো, ওই কুকুর দুই পা সামনের দিকে করে ওই গুহার মধ্যে, ওদের কুকুর ওই জায়গায় বসে আছে। কোরআনের মধ্যে এসছে, যেগুলো আমরা নামাজে পড়ি, কোরআনের ঘটনা, এগুলো পড়ে কিন্তু বোঝে না। হ্যাঁ, এমন সময় এইবারে কি হলো জানেন? সেই গুহা, সেই গুহার সাথে আল্লাহ পাক কি অবস্থা করলেন গুহাবাসীদের সাথে। গুহার মধ্যে যখন ওনারা ঢুকলেন একটু আশ্রয় নেওয়ার জন্য, আল্লাহ তো ঘুম পাড়িয়ে দিলেন ওনাদের। যখন ঘুম পাড়িয়ে দিলেন, তখন কি হলো জানেন? সূর্য যথারীতি তার মাথার উপর থেকে আসবে, যাবে, উঠবে, ডুববে। আল্লাহ পাক সূর্যকে হুকুম দিলেন, এ সূর্য, আমার কটা বান্দা, আমার কটা নেককার ওই গুহার মধ্যে শুয়ে আছে, তুই যদি সোজা উঠিস আর সোজা ডুবিস, তাহলে তো ওদের গায়ে তো রোদ লাগবে, আর রোদ লাগলে ঘুমের অসুবিধা হবে, আরামের অসুবিধা হবে। সুতরাং আল্লাহ হুকুম দিলেন কি জানেন? কক্ষপথ থেকে সূর্যকে সরিয়ে দিলেন। কক্ষপথ, সূর্য নিজের কক্ষপথ তারা সরে না,
সরলেই সারা দুনিয়া তোলপাড় হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। এক সেকেন্ডের জন্য কেউ যদি কক্ষপথ থেকে সরে যায়, চন্দ্র সূর্য এই পৃথিবী বলুন, সাথে সাথে কি হয়ে যাবে জানেন? সবার সাথে টক্কর লেগে ধ্বংস। হ্যাঁ, কিন্তু কোরআন দেখিয়ে দিয়েছে যে তোমাদের হিসাব আলাদা, আমার হিসাব আলাদা, আমার মেহবুব বান্দাদের সাথে আমার কাজ আলাদা। আমি চাই না যে মাহবুব বান্দারা নিজের দেশ ছেড়েছে, নিজের গ্রাম ছেড়েছে ইমানটা বাঁচানোর জন্য আমার মহব্বতে, তারা এসে গুহার মধ্যে শুয়ে আছে, 300 বছর ঘুমাচ্ছে। আরে সূর্য উঠবে ডুববে, তার প্রখর তাপ রোদ তাদের গায়ে লাগবে, এটা আমি আল্লাহ সহ্য করব? আপনার ঘরে যদি কোনো মেহমান আসে, আপনি সেই মেহমানের কষ্ট সহ্য করবেন? হাজার আপনি কষ্ট ভোগ করলেও সেই মেহমানকে সব থেকে ভালো জায়গায় রাখবেন। হ্যাঁ, তা আল্লাহর মেহমান, এনারা সেটা ভোগ করবেন। যে কষ্ট হচ্ছে, এরা তো আল্লাহর রাস্তা বেরিয়ে গিয়েছেন। আল্লাহর রাস্তায় যে কথাটা বলছি, আজকালকার আল্লাহর রাস্তায় বারবার শুনেছেন হবে, এই চলতে ফিরতে গলিতে অলিতে লোটা কম্বল ওয়ালারা আপনাদের কানে কানে বলে আল্লাহর রাস্তায় চলো। ও আল্লাহর রাস্তা না, ওদিকে না, ও আল্লাহর রাস্তা আলাদা, এ রাস্তা আলাদা। সবাই তো বলে আল্লাহর রাস্তা, তাহলে 73টা ফেরকা হলো কেন? হ্যাঁ, 73টা ফেরকা হয়েছে, আর দয়ার নবী বলেছেন 72টা জাহান্নামে যাবে। সব আল্লাহর রাস্তা ওয়ালারা জাহান্নামে যাবে, একটা মাত্র জান্নাতে যাবে। হ্যাঁ, পড়েনি কেতাবে? তাহলে ওই আল্লাহর রাস্তা বলছে বলে ভুল করবেন না। তো এইবারে কি হলো? ওরা যখন শুয়ে আছে, এমন সময় সূর্যকে হুকুম দিলেন, আল্লাহ তুমি তোমার কক্ষপথ থেকে একটু বেঁকে উঠবে, বেঁকে ডুববে। সূর্য তাই করে। সেইটাই কোরআন শরীফে সূরা কাহফের মধ্যে বলা আছে, ওয়াতারা শামসা ইযা তালাআত তাযাওয়ার ওয়ান কাহফিন যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু। শোনো, আমার যারা ওলি আল্লাহ, আমার যারা বন্ধু, যারা আমার হয়ে গিয়েছে, আমি আল্লাহ সারা দুনিয়ার লোভ মায়া মমতা ত্যাগ করে আমি অব্দি পৌঁছে গিয়েছে, তাদের মর্যাদা কি জানো? তারা ওই যে খালি গুহার মধ্যে শুয়ে আছে, সেই গুহায় যাতে রোদ না লাগে, তোমরা দেখবে যখন সূর্য উঠবে ডান দিকে কাঁধ মেরে উঠবে, আর যখন সূর্য ডুববে তখন বাম দিকে কাঁধ মেরে ডুববে। কেন? এই জন্য যে আমার নেক বান্দারা ওই গুহার মধ্যে আরাম করছে। হ্যাঁ, তাহলে ওই গুহার মধ্যে যে আল্লাহর নেক বান্দারা আরাম করছে, বুঝে নেন ওইটাই ওনাদের কবর, ওইটাই ওনাদের মাজার। তাহলে ওই কবর ও মাজার ওই জিনিসটাকে সূর্য পর্যন্ত রেসপেক্ট করছে আল্লাহর হুকুমে, যাতে ওখানে রোদ না লাগে, ওনাদের গায়ে রোদের তাপিস না লাগে। কোরআন এটা নিয়ে আসুন, দেখিয়ে দেবো। নিশ্চয়ই আপনাদের চকবিরে কোরআন আছে। হ্যাঁ, এই ঘটনাগুলো জুমার দিন বলে, একবার জোরে হ্যাঁ বা না বলবেন আপনারা? অনেকক্ষণ চুপ করে আছেন। জুমার দিন বলে আল্লাহ রাস্তা, আল্লাহ রাস্তায় থাকলে এই কথাগুলো বলতো? কি মনে করেছে? হ্যাঁ, আল্লাহ রাস্তায় বলে আর তোমরা ওলি আল্লাহ বুজুর্গানের দিনের তরিকার খেলাফ দিয়ে যাবে? যেগুলো শিরক, এগুলো হারাম, এগুলো বিদআত, ওলি আল্লাহ মানে যাবে না, ওলি আল্লাহ ধরা যাবে না, ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না, ওলি আল্লাহদের কোনো ক্ষমতা নেই। আরে ক্ষমতা আছে কিনা কোরআন পড়ো। কোরআন বলছে যে ওলি আল্লাহ তাজিমে সূর্য পর্যন্ত হেলে যায় তার কক্ষরেখা থেকে। ওলি আল্লাহ সম্মান ও রেসপেক্ট। হ্যাঁ, এইবারে আরো কি ওই জায়গায় বলা আছে, ওমাইয়ুদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ পাক বলছেন যে যারা গোমরাহ হয়ে গিয়েছে, যারা গোমরাহ, যারা বাতিল, তাদের কোনো ওলি মুর্শিদ নেই। হ্যাঁ, ওলি মুর্শিদ নেই। যারা গোমরাহ, যারা বাতিল, তাদের কোনো ওলি মুর্শিদ আপনি দেখতে পাবেন না। তাহলে কি বোঝা যায়? যারা পীরওয়ালা, যারা মুর্শিদওয়ালা, যারা ওলি আল্লাহর ওয়ালা, তারাই হচ্ছে হক। আর যারা ওলি আল্লাহ মানে না, যারা পীর মুর্শিদ মানে না, তারা বাতিল। যাদের পীর নেই তাদের পীর শয়তান। তো আজ ওলি আল্লাহ বুজুর্গানে দিন সম্বন্ধে কোরআন বলছে, এই কথা আমার নয়, মাওলানা জমির হোসেন কাদরীর নয়। এখানে আপনাদের আমার কথা শোনাতে আসেনি। হ্যাঁ, নজরানা দিয়ে আমার কথা কেন শুনবেন? আপনারা শুনবেন খোদার কথা।
রাসূলের কথা, আল্লাহর বাণী, খোদার বাণী শুনবেন। হ্যাঁ, আজ ওলি আল্লাহর পাওয়ার, ওলি আল্লাহর ক্ষমতা, ওলি আল্লাহর শক্তি সম্বন্ধে কি জানে আজকালকার মৌলবীরা? হ্যাঁ, আজ হুজুর গাউসে পাকের জন্ম, আজ হুজুর গাউসে পাক শাহ সাহেব বাগদাদের আজকের ভোর রাত্রেবেলা জন্ম। আজকের জন্মানোর পরেই যেটুকু দুধ পান করার উনি পান করে নিলেন, ব্যাস সুবে সাদিক হলো, আজান হলো, সেখান থেকে আর উনি দুধ পান করলেন না। সবাই খোঁজ নিল, মা চেষ্টা করলো, বলে না বাচ্চা দুধ আর পান করে না। একটা দিন গেল, দুটো দিন গেল, তিনটা দিন, টানা 30টা দিন হুজুর গাউস পাক রোজা রাখলেন। হ্যাঁ, কি মনে করেছেন? কি মনে করেছেন বলুন তো? হুজুর গাউস পাক উনি মাতৃ পেট থেকে এলেন আজকের, ওই ঘটনাটা আমি বলবো, তার সাথে এটা টাচ করছি কেন? আজ বেশি অ্যালার্জি আমাদের হুজুর গাউস পাক, তারপরে আহলে বাইত, মাওলানা পাক, খাজা বাবা, এনাদের উপরে বেশি অ্যালার্জি। এরা কথায় কথায় বলে বাবা, খাজা বাবা, এরা কি দেবে, কি পারে? হ্যাঁ, বলি আল্লাহরা কি পারে? হ্যাঁ, তোদের 14 গোষ্ঠী যা পারে না, একজন ওলি আল্লাহ তার থেকে বেশি শক্তি রাখে। হ্যাঁ, তো আজ হুজুরে গাউসে পাক যখন মসলা হচ্ছে, আমরা যখন বড় হই তখন রোজা রমজানের মসলা ফজিলত জানি। একটা মাসুম বাচ্চা, এই বাচ্চা জিজ্ঞেস করুন তো রোজার মসলা ফজিলতটা কি? সেহরি কখন খেতে হয়, ইফতার কেন করতে হয়, কোন সময়টা ইফতার করতে হয়, কোন সময়টা সেহরি করতে হয়, এগুলো জানে কি? পারবে না। কিন্তু হুজুর গাউস পাক যখন সুবে সাদেক এলো, আর উনি দুধ পান করলেন না। এই শিক্ষাটা ওনাকে কে দিলেন? সবে তো উনি কয়েক ঘন্টার বাচ্চা, মাসুম মাত্র। এই শিক্ষাটা কোথায় পেলেন? যে এই সময় যা খাওয়ার খেয়ে নিতে হবে, আর আজান হলে, সুবে সাদেক হলে আর খাওয়া যাবে না, সারাদিনও খাওয়া যাবে না। মা এত চেষ্টা করলেন, খাওয়াতে পারলেন না। তাহলে কোথা থেকে শিক্ষাটা পেলেন? তারপরে গিয়ে সেই সন্ধ্যার সময় যখন মাগরিবের আজান হবে তখন খেতে হবে। এই শিক্ষাটা কোথাতে পেলেন হুজুর গাউস পাক? উনি তো তখন মাদ্রাসায় যাননি, মায়ের পেট থেকে সবে দুনিয়ায় এসছেন। বলো, হ্যাঁ, আজ ওলি আল্লাহ যারা হুজুর রাসূল পাকের উম্মতের মধ্যে, আহলে বাইতের মধ্যে ওলি আল্লাহ বুজুর্গানে দিন হচ্ছেন, তো এনাদের মাদ্রাসায় পড়ার দরকার হয় না, এনারা পড়েই আসেন, এনারা অ্যাডভান্স পড়েই আসেন। তো এইবারে হুজুরে গাউসে পাকের ঘটনা ইনশাআল্লাহ ফের চলতে চলতে যখন যেমন মাথায় আসবে আপনাদেরকে শোনাবো, যেহেতু ওনার জন্মদিন এটা। এইবারে সেই যে গুহাবাসী শুনলেন, শোনার পরে এইবারে আসুন তাফসীরের আলোকে দুটো কথা বলি। তাফসীরে বলা আছে, তাফসীরে ইবনে কাসির, পৃথিবী বিখ্যাত তাফসীর, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা আছে যে যখন কিয়ামত হবে, তখন কিয়ামত সমস্ত মানুষ একত্রিত উঠবে, সেই গুহাবাসীরা উঠবে, 5 জন 7 জন যারা ছিলেন তারাও উঠবে, আর সেই কুকুরটাও উঠবে কিয়ামতে। তো তারা যখন উঠবে, আল্লাহ তাদেরকে বলবে, তোরা জান্নাতে চলে যা, তোরা যা করিস সব তো জানি, আমার জন্যই তো দেশ ছেড়েছিস, দুনিয়া ছেড়েছিস, গুহায় গিয়ে থাকলি, চলে যা জান্নাতে, জান্নাতে চলে যা। কুকুরটা দাঁড়িয়ে থাকবে। যখন কুকুরটা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার তোর? বলে, আল্লাহ তুই তো সব তো জানো, ওই যে তোমার নেক বান্দারা ছিল, আমি তো ওদের সাথেও সেই গুহায় ছিলাম। বলে, তুই ছিলিস? বলে, তুই ভালোবাসি? আল্লাহ তো সব জানেন, তবু ভালোবাসি? বলে, হ্যাঁ। তাহলে এক কাজ কর, তুই যখন ওদের ভালোবাসিস, আর নিজের গ্রাম, নিজের আত্মীয় স্বজন, নিজের জেনারেশন, নিজের বাপ বেটা, মেয়ে ছেলে যাওয়া সবকিছু ছেড়ে তুই ওদের যখন হয়ে গেলি, ওরা যখন আমার হয়ে জান্নাতে চলে গিয়েছে, তো তুই ওদের যখন ভালোবাসিস, তা তুইও মানব আকৃতি ধারণ করে, আর তুইও ওদের সাথে জান্নাতে চলে যা। চিন্তা করুন, একটা কুকুর মানুষের আকৃতি ধারণ করে সেদিন জান্নাতে যাবে? তাফসীরে আছে, তাফসীর ইবনে কাসির, তাফসীরে কবির দেখে নিতে পারেন। এই আয়াত যে পড়ে যাচ্ছি, এর
তাফসীরের মধ্যে। তাহলে এই জায়গায় আসুন তো, এই যে কুকুরটা জান্নাতে যাবে, এ কুকুর কি নামাজ পড়েছিল? কে নামাজের দরুন জান্নাতে যাবে না? তোর নেক আমার ভর্তি ছিল না? নামাজের সময় নামাজ, রোজার সময় রোজা, হজের সময় হজ, কলমার সময় কলমা, কলমার দাওয়াতের সময় দাওয়াত, তবলিগ, চিল্লা, হল্লা সব করেছিল তো। কি তবে তো জান্নাতে যাচ্ছে নাকি? ওর আমলনামায় কি আছে? কুকুরের কিচ্ছু নেই। না নামাজ পড়েছে, না চিল্লা করেছে, না গোল্লা করেছে, না এই গলি ও গলি ঘুরেছে, কোথাও যায়নি। কি করেছে? ও কিছুদিন ওলি আল্লাহর সোহবতে ছিল। ওলি আল্লাহ যেখানেই ছিল ও সেখানেই ছিল, ওলি আল্লাহর গোলামি করেছে। তো একটা কুকুরের উপরে আল্লাহ খুশি হয়ে গিয়েছেন যে ওলি আল্লাহ যখন জান্নাতে চলে গিয়েছে, সেই কুকুরটাকে মানুষ রূপ দান করে আল্লাহ তাকেও জান্নাতে পাঠিয়ে দিয়েছেন। ওলি আল্লাহর ফয়েজ, ওলি আল্লাহর বরকত দেখে নাও, কোরআন আছে। আর তোমরা বলো ওলি আল্লাহ কেন মানবো? শিরক, হারাম। ওই যে ফুল চাদর চড়ায় ও শিরক, ও হারাম। ওই যে দোয়া করছে, চুমু খাচ্ছে, হারাম। কোরআনে দেখাতে পারবে? কোরআনে দেখাতে পারবে হারাম? হারাম হলে তো কোরআনে দেখাতে হবে, হাদিসে দেখাতে হবে। খোদার কসম করে বলে যাচ্ছি, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, কেউ কোরআন নিয়ে এসে দেখিয়ে দিক ফুল চাদর, মাজার চুমু খাওয়া হারাম। কোরআনে লেখা আছে আর হাদিসে লেখা আছে, দেখিয়ে দিক। কিয়ামত অবধি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। আপনার লাইভ হচ্ছে, কারণ ক্ষমতা নেই যে হারাম বলে দেখাতে পারে। হ্যাঁ, তো আজ ভুল বোঝানো হচ্ছে আপনাদের। ওই নামাজ রোজা টোপ দিয়ে, আপনাদের ওই একটু কলমা খেতাবের টোপ দিয়ে আপনাদের ইমানটা নষ্ট করার জন্য ফেরকা বেরিয়েছে। সেই সব ফেরকা হতে আপনারা সাবধানে থাকবেন। হ্যাঁ, তো এইবারে কি হলো? সেই কুকুর জান্নাতে যাবে, কিন্তু এমন অবস্থা আছে যে মানব রূপী এদেরকে হয় জান্নাত নসিব হবে না। আল্লাহর নবী বলেছেন ৭৩টা ফেরকা হবে, ৭২টা জাহান্নামে যাবে, একটা মাত্র জান্নাতে যাবে। তো ৭২টা ফেরকা সকলে নামাজ পড়বে, কোরআন পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, সব ভালো কাজগুলো করবে, কিন্তু করা সত্ত্বেও তারা জাহান্নামে যাবে। আমি বলিনি, আমি বলবো কেন? রাসূল পাক বলে গিয়েছে। কিতাবুল ফিতান দেখে নেন, বুখারী শরীফে আছে, মিশকাত শরীফে আছে। তাহলে ভাই ওরে বললাম, আজ ওলি আল্লাহ চ্যাপ্টার এই ওয়াহাবি যারা তারা মুছে ফেলতে চায়। ওয়াহাবিজম আপনাদের জন্য ক্ষতিকারক। হ্যাঁ, তো এইবারে বোঝা গেল যে এই দুটো ঘটনা দ্বারা, একটা সূরার মধ্যে মুসা নবীর ঘটনা আর আসহাবে কাহফের ঘটনা দ্বারা আপনারা কি শিক্ষা পেলেন? এই শিক্ষা পেলাম যে ওলি আল্লাহর কাছে যাওয়া নবীদের সুন্নাত, ওনাদের তরিকা আর আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম ছাড়া ওনারা কোনো কাজ করেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওলি আল্লাহদের জন্য আসমান জমিনের নিজাম বা সিস্টেম চেঞ্জ হতে পারে। হ্যাঁ, যেমন এখানে কি দেখলেন? এখানে উঠতে ডুবতে সূর্যটা কাত হয়ে যাচ্ছে। কোরআন পড়ে শোনালাম, কাত হয়ে যাচ্ছে। কিন্তু মাওলা আলী মুশকিল কুশা পাকের জন্য কি হয়েছিল জানেন? যেখান থেকে পৃথিবীর সারা ওলি আল্লাহ তৈরি। হ্যাঁ, সমস্ত নবী আমার নবীর ওসিলায় তৈরি, আর সমস্ত ওলি হযরত মাওলা আলীর হাতে তৈরি। হ্যাঁ, এখন ওয়াহাবিরা মাওলা আলীকে মাওলা বলতে চায় না, বলে মাওলা মানে আল্লাহ। হ্যাঁ, আলী আবার মাওলা কি? নাউযুবিল্লাহ। আলী যদি মাওলা না মানিস, তুই মাওলানাই না। হ্যাঁ, তুই মাওলানাই না যদি আলীকে মাওলানা না মানিস। আল্লাহ নবী বলছেন, মান কুনতু মাওলা ফাহাযা আলীউল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আর তুই কে? মাদ্রাসার কোন মাদ্রাসায় আমি চ্যালেঞ্জ করে বলছি, এই ভারত থেকে নিয়ে আরব, আরব থেকে নিয়ে ভারত অব্দি কোন মাদ্রাসায় মাওলানার ডিগ্রি দেওয়া হয় না ভাই। মৌলবীর ডিগ্রি দেওয়া হয়, আলেমের ডিগ্রি দেওয়া হয়, মুফতির ডিগ্রি দেওয়া হয়, মুহাদ্দিসের ডিগ্রি দেওয়া হয়, মুফাসসিরের ডিগ্রি দেওয়া হয়। আলেমের ডিগ্রি দেওয়া, আপনার মাওলানার ডিগ্রি দেওয়া হয় না।
তা মাওলানা বলা হয় কেন? মাওলা যুক্ত না, মাওলা না। তা তুমি যে ডিগ্রি পাওনি সেই ডিগ্রিতেও তোমাকে মাওলানা বলা হচ্ছে, সেখানে তুমি হারাম ছেড়ে খুঁজছো না। আর হযরত সৈয়দনা আলীকে মাওলা বললে তখন তোমার গায়ে লাগে যে আলীকে মাওলা বলা যাবে না, কিন্তু তোমাকে রাত দিন লোক মাওলানা বলছে, সেখানে তোমার হারাম মনে হয় না? সেখানে একবার বলো না যে না আমাকে মাওলানা বলবেন না। এইবার সেই মওলাই মুশকিল কুশা, ওনার সামনে সূর্য, ডুবন্ত সূর্য উঠে গিয়েছিল। আপনারা জানেন তো ঘটনা, ডুবন্ত সূর্য তোলা হয়েছিল। যদি জানেন বলবো, বলবো না, না জানেন তাহলে বলবো কেন, আরো অনেক চ্যাপ্টার বাকি রয়েছে। জানেন কি ঘটনাটা? শোনেন। আজ হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মাওলা মুশকিল কুশা পাককে নিয়ে একটা মাঠের দিকে গেলেন যে চলো ঘুরে আসি। গিয়ে একটা জায়গা, ভালো জায়গা বললেন, আলী বসো, আমি তোমার কোলে একটু আরাম করব। আল্লাহর নবী কোলে মাথা দিয়ে আরাম করছেন, আরাম করছেন আল্লাহর নবী। হুজুর মাওলা আলী মুশকিল কুশা, হযরত ইমাম হাসান ইমাম হোসেন পাকের আব্বা হুজুর, উনি দেখছেন রাসূল পাকের চেহারা মোবারক দেখেন, আরেকদিকে সূর্যের দিকে তাকান। আল্লাহর নবী আসরের নামাজ পড়ে বেরিয়েছিলেন, কিন্তু হযরত মাওলা আলী পাকের আসরের নামাজ পড়া হয়নি। কি দেখছেন? সূর্যে যে আসরের সময় হয়ে গিয়েছে, সময় হয়ে গিয়েছে বেশি, আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে। এমন সময় দেখলেন একদম লাস্ট 11th আওয়ার, যদি নামাজ পড়তে হয় পড়তে হবে, না তো কাজা হয়ে যাবে। আর ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করা ভাই হালাল না হারাম? হ্যাঁ, হারাম, গুনাহ। এমন সময় হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাক দেখছেন যে সূর্য ডুবছে, আর এখানে রাসূল ঘুমিয়ে, আমি যদি নামাজ পড়তে হয় রাসূলকে জাগাতে হবে, আর যদি রাসূলকে ঘুম পাড়িয়ে রেখে নামাজ ত্যাগ করতে হবে। বুঝলেন? তো হযরতে মাওলা আলী পাক উনি ডিসাইড করলেন যে না, আমি রাসূলকে ঘুম ভাঙাবো না, তারপরে যা হবে। তারপরে যা হবে ব্যাস। হুজুর রাসূল পাক ওনার কোলে আরাম করছেন, সূর্য ডুবে গেল। যেই সূর্য ডুবে গেল সাথে সাথে আমার হুজুর চোখ খুললেন, মাওলা আলীর দিকে চোখ খুলে তাকিয়ে বলছেন, আলী আলী হাল সাল্লাইতুল আসরা, আলী এত সূর্য ডুবে গিয়েছে, মাগরিব হয়ে গিয়েছে, তুমি কি আসরের নামাজ পড়েছো? তুমি কি আসরের নামাজ পড়েছো? বলে হুজুর আমি পড়িনি। এবার মাগরিব হবে, আর মাগরিবের সময় আসর টাইম নেই, আসর তো চলে গিয়েছে, মাগরিবের সময় পড়তে হলে কাজা পড়তে হবে। ব্যাস, হুজুর মাওলা মুশকিল কুশা উনি ভাবছেন কাজা পড়বো, আর এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক বললেন, আলী তুমি কাজা পড়বে না আদা পড়বে? এত ডিস্টার্ব করলে হয় না, বড় বাচ্চাদের দায়িত্ব দেন, বড় বাচ্চাদের নিরিবিলি দায়িত্ব দেন। আপনাদের জিনিস, একে আপনাদের মহল্লার জিনিস, পুরো চেয়ার ফাঁকায় 2-4 জন। কেন মহল্লাবাসী এই কজন আছে নাকি? মহল্লাবাসী কি এই কজন? হ্যাঁ, মহল্লাবাসী এই কজন? তো শিরক কি পেরেক কি হারাম কি হালাল একবার এসে তো শুনলে পারেন, প্রশ্ন করতে তো পারেন যে কোথায় থেকে বলছেন। সব তো আলহামদুলিল্লাহ একটার পর একটা সব দলিল আমি দেবো, তো দেখাবো। এখানে যে কেতাবগুলো খুলে রেখেছি এমনি নয়। তাহলে আপনাদের ইমানটা কিভাবে নষ্ট করেছে চিন্তা করুন। ওলি আল্লাহর দরবারে মাহফিল হচ্ছে, সেই মাহফিলে যাওয়া শিরক হারাম, আর ওদের ওখানে গেলে আখির মোনাজাত হবে। চলো, এ কোন ধরনের জায়েজ? এটা কোন সাহাবা করেছেন, কোন নবী করেছেন, কোন খলিফা করেছেন? আখির মোনাজাতে সব ডেকে ডেকে এ ধরনের লোক জড়ো করা কোন হাদিস দ্বারা দেখাতে পারবে যে আখির মোনাজাত বলে কোন চ্যাপ্টার আছে?
হ্যাঁ, কোথায় আছে আখির মোনাজাতের চ্যাপ্টার? দেখা সে হাদিসের মধ্যে, 6 হাদিসের মধ্যে। তোমাদের কোনো শিরক হারাম নয়, বেদাত নয়। আর আমাদের ওলি আল্লাহ বুজুর্গ গানের দিনে যা কিছু হবে সব শিরক বেদাত। হ্যাঁ, তা ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা শুনুন। এইবারে হুজুর মাওলানা আলী মুশকিল কুশাফা তিনি চুপ করে রইলেন। রাসূল পাক বললেন, আলী তুমি কি আসরের নামাজ পড়তে চাও? ভাই এখন মাগরিব হয়ে গিয়েছে, সূর্য ডুবে গিয়েছে, আসর আর আছে? কিন্তু রাসূল জিজ্ঞাসা করলেন, আলী তুমি কি আসরের নামাজ পড়তে চাও? বলে, হুজুর আমি তো অবশ্যই পড়তে চাই। তখন বললেন, আলী যাও ওযু করো, ওযু করো। এদিকে হযরত মাওলানা আলী ওযু করছেন, ওদিক থেকে আমার দয়ার নবী দুই হাত তুলে মোনাজাত করছেন, আল্লাহুম্মা ইন্নাহু কানা ফি খিদমাতিকা ওয়া খিদমাতি রাসূলিকা ফারদুদ আলাইহি শামস। আল্লাহ, আলী তোমার আর তোমার রাসূলের খিদমতে হাজির ছিল, সুতরাং সে আসর নামাজ পড়তে পারেনি। তুমি না সূর্যটা তুলে দাও, আলী নামাজ পড়বে। কিতাবের মধ্যে এসছে যে হযরত মাওলানা আলী মুশকিল কুশাফা দেখছেন, সবাই দেখছে যারা আছে, ডুবন্ত সূর্য। এদিকে নবী পাকের দোয়া শেষ হতে সময় লাগলো না, তার আগেই সূর্য ওঠা শুরু হয়ে গেল। হ্যাঁ, সূর্য ওঠা শুরু, সূর্য উঠে গেল। উঠে যাওয়ার পরে আসরের সময় মতো ওই পশ্চিম গগনে এসে এক জায়গায় দাঁড়িয়ে গেল। মাওলানা আলী মুশকিল কুশাফা নামাজ পড়ছেন। যতক্ষণ না হযরতে আলী মাওলানা মুশকিল কুশাফাকে নামাজ সমাপ্ত হলো, ততক্ষণ পর্যন্ত সূর্য ডুবলো না। হ্যাঁ, কি মনে করো তোমরা? নামাজ নামাজ নামাজ, অবশ্যই নামাজ ফরজ, কিন্তু সেই নামাজের থেকে আরো বড় ফরজ ঈমান হচ্ছে নবীর মুহাব্বত।